আব্বাজি আমার সোনা মানিক, এখন আউলিয়ার কাছে গেলে আমরা কি পাবো? নবীর ঠিকানা পাবো। বলছে হুজুর নবীর ঠিকানা কি আউলিয়ারা দেবেন? জি হ্যাঁ, নবী পাক আল্লাহর ঠিকানা দেবেন। আল্লাহ তো নিজেই বলেছেন নবী পাকের দরবারে যেতে। অনেকে খানায় কাবা তওয়াফ করে বলে আর আমরা মদিনায় যাব না, মানে কাবা পেয়ে গেছে তো সব পেয়েছে। ও বন্ধু, কাবা তুমি পেতে না যদি আল্লাহ আমাদের নবীকে নবী করে না পাঠাতেন। কাবা পেয়েছেন নবীর ওসিলায়। আমাদের নবী কাবার ও কাবা, এজন্য দেখবেন খানায় কাবায় মেজাবে রহমত মানে একটি নল রাখা আছে, ওই নল দিয়ে পানি পড়ে। এবার খুব বৃষ্টি হয়েছে, এবার হজে বৃষ্টি হয়েছে, হয়তো আপনারা তখন ছিলেন কিনা জানি না। তবে ওই যে মেজাবে কাবা ছাদে যে পানিটা পড়ে আর ওই মেজাই রহমত, ওই যে নল দিয়ে পানিটা আসে, তো লোক পাগলের ন্যায় ওই পানি ধরে নেয়। সুবহানাল্লাহ বলেন। মেজাবে রহমতটি রয়েছে বাবা ঠিক আমার নবী পাকের রওজা মোবারকের দিকে। আপনার নলের মুখটা করা রয়েছে। যুবক আমার, আমি বোঝাতে চাচ্ছি কাবা থেকে আমাদের নবীর দাম বেশি। জোরে বলো। যদি বলেন আমিনউদ্দিন ভাই নবী পাকের দরবারে আল্লাহ যেতে বলেছেন, এর দলিলটা কোথায়? অবশ্যই দলিল দেব, তবে নবী আগে কাবার কাবা কিনা আগে দেখি। যুদ্ধের ময়দান থেকে নবী আমার ফিরে এসেছেন, আসার পরে টুকটুক টুকটুক করে খানায় কাবা ছাদের উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে দিয়েছেন। ওগো বেলাল, কাবা ছাদের উপরে ওঠো। যেই না বেলাল খানায় কাবা ছাদের উপরে উঠেছেন, নবী আমার বললেন বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও। নবী অর্ডার দিয়েছেন আজান পড়ো। তাহাবশি বেলাল বলছেন হুজুর ইতিপূর্বে আজান দিয়েছি আমি কাবার দিকে মুখ করে। জঙ্গলে থাকলেও, ময়দানে থাকলে, পাহাড়ে থাকলে নামাজের সময় হয়েছে, আপনি আজান দিতে বলেছেন, আমি আজান দিয়েছি কাবার দিকে মুখ করে। কিন্তু আজকে কাবা তো আমার পায়ের নিচে, আমি কোন দিক ফিরে আজান দেব? নবী বললেন বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও। কেন জানো বেলাল? তুমি জেনে রেখে দাও, মহান আল্লাহ পাক যদি তোমার নবীকে সৃষ্টি না করতেন, কাবা সৃষ্টি হতো না। এই জন্য আমাদের নবী হলেন কাবার ও কাবা। সোনা মানিকেরা আমার, বড় মহাব্বতি কথা বলতে হয়। তাহলে কোরআন শরীফ থেকে আমরা প্রমাণ নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন করে বলেছেন যে নবীর দরবারে যাও, এক শ্রেণীর মানুষ মানে দেখবেন দল হবে 73টি, 72টি জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। এখন ইউটিউব খুললে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাই আমাদের মতো লেকচারার বক্তারা বলছে জিয়ারাতের নিয়তে মদিনায় যেও না, হজের নিয়তে যদি যাও হজ হবে। হজের গাইড বুক বইতেও এটা লেখা আছে হজের নিয়ত করে যেতে হবে। বন্ধুরে বন্ধুরে, তোমার জানা দরকার তুমি মৌরির কাছে গেলে জমি রেজিস্ট্রি হবে, মৌরি জমি লিখে দেবে সব খতিয়ান, কত দাগ ডাইনে বামে আগে পিছনে করে দেবে। কিন্তু তোমার ওই দলিলের উপরে যদি সরকারি স্ট্যাম্প না থাকে, অফিসারের কাছে তোমাকে যেতে হবে। যদি না যাও স্ট্যাম্প পড়বে না, ছবি সহ তোমার এখন নেবে, 10 আঙ্গুলের টিপ নেবে। বাবাজি আমার সোনা মানিকেরা, তুমি ওখান থেকে মদিনায় যাবে, আমার নবীর মসজিদ নববীতে যাইয়া এই 10টা আঙ্গুল দিয়ে যখন তুমিও টিপ সই দেবে, আমার নবী তখন তোমার এই হজ করা খানায় কাবা তুমি হজ তওয়াফ করেছো, ওই তওয়াফে স্ট্যাম্পটা আল্লাহর তরফ থেকে পড়ে যাবে। আর আল্লাহর তরফ থেকে যখন স্ট্যাম্প পড়ে গেল, তুমি হাজী হয়ে গেলে। কিন্তু এক শ্রেণীর লোক মদিনায় তো যেতেই চায় না। কিন্তু বাবাজি আমার, হাজী সাহেবদের কাছে শুনে দেখুন, মদিনায় যখন যায় চোখের পানি রাখতে পারে না, রওজা দেখেন আর কাঁদে। বাবাজি সব থেকে
হয় তখন, যখন হাজিদের কানে আওয়াজ আসে আলবেদা, কালকে তোমাদের বিদায় নিতে হবে। বাবাজি আমার ফজরের নামাজ পড়তে যায়, বাদ যে ওয়াক্তে মানুষ পৌঁছে গেল, 40 ওয়াক্তের নামাজ পড়তে হবে। কেউ বা 8 দিন থাকে, কেউ বা 9 দিন থাকে, 10 দিন থাকে, 12 দিনও থাকে, 14 দিনও থাকে, কমপক্ষে 8 দিন মদিনায় থাকতেই হবে। 40 ওয়াক্তের নামাজ পড়তে হবে। হে আল্লাহর বান্দা বান্দি, বারবার চলে যাও, 10টা আঙ্গুল দিয়ে আল্লাহর কাছে খানায় কাবার দিকে মুখ করে আমার নবী পাকের রওজাটাকে সামনে করি তোমরা সেজদা দাও। তুমি 10 আঙ্গুলের ছাপ দাও, আমার নবী তোমার প্রতি খুশি হয়ে যাবে আর স্টাম্প পড়ে যাবে, তুমি নিষ্পাপ হয়ে যাবে। হাজী সাহেবদের কাছে শুনে দেখুন, একটা তওয়াফ হয়ে গেল, মানে 7 চক্কর, একটা উমরা করা হয়েছে, 7 চক্কর দিয়েছেন কাবা। তারপর মাকামে ইব্রাহিমের দিকে মুখ করে খানায় কাবা এবং ইব্রাহিম নবীর কদম, ইব্রাহিম নবীর কদম, যে কদমকে সামনে রেখে নামাজ পড়তে হয় 2 রাকাত, ঠিক না? 2 রাকাত নামাজ পড়ার পর জমজম পান করো, সাফা মারোয়া 7 বার সাই করো, মাথা নাড়া করো। মহিলা হলে অন্তত পক্ষে 1 ইঞ্চি পরিমাণ চুল কেটে দাও, 1 উমরা তোমার হয়ে গেল। সুবহানাল্লাহ, ঠিক বলছি না ভুল বলছি? 2 নাম্বার, যদি আপনি মনে করেন যে আমি উমরা করব, তাহলে আপনার জন্য আবার কাজ হলো মসজিদে আয়েশায় যেতে হবে। হাগো বাবা, মসজিদে আয়েশায় যাব কেন? এর রহস্যটা কি? কোন মৌলবীরা বলছে না, আপনারা গেছেন হজ করতে, তাও বলেছে যে ওই মসজিদে আয়েশায় যাব কেন? বলিন, শুনে রাখেন আজকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, মসজিদে আয়েশা এই কারণে যাওয়া, আমার আপনার নবীর নওয়াসা ইমাম হোসাইন যখন মদিনা ত্যাগ করে মক্কায় গেলেন, খানায় কাবা তওয়াফ করতেছেন, বাবা আমার ইহরামের ভিতরে দুশমনের দল ছুরি লুকিয়ে রেখেছে। হোসাইন যখন পাশে আসবে তাকে কতল করে দেওয়া হবে। হুজুর আপনার বুঝতে পারলেন আমার এখানেও নিরাপত্তা নাই। ইমাম হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে কারবালার পথে রওনা দিলেন। এখন কারবালার পথে রওনা দিতে গিয়ে মসজিদে আয়েশাতে গেলেন। তখন ওই জায়গা মসজিদে আয়েশা তৈরি হয়নি, ওই জায়গাটার নাম হলো তামিম। জায়গাটার নাম কি? তামিম। বন্ধুরে, কেন ওখানে ইমাম হোসাইন অবস্থান করেছেন? আমার নবী পাকের ঘোষিত আমার হোসাইন যখন ওখানে গেছে, ওই জায়গাটাই হবে দ্বিতীয় তওয়াফ করার জন্য তোমাদের আসল স্থান। ওখানে আবার যাবে, ইহরামের নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করবে। তারপরে নামাজ আদায় করার পরে মাথার ওই তোমার কাফনটা ফেলে দেবে, কাপড়টা ফেলে দেবে, আর মাথায় দেবে না। আর তুমি তাকবীর বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এই তাকবীর তুমি মুখে বলবে আর এগিয়ে যাবে, ঠিক না? হাজী সাহেব ভুল বলছি? এই তাকবীর তো করতে হয়। বন্ধুরে আমার, খানায় কাবা তওয়াফ করলেন। চলেন দেখি আমরা, বাবা খানায় কাবায় হজ হয় না। খানায় কাবায় আপনি থাকলেন, যখন 8ই জিলহজ এসে গেল, এই তোমাদের গাড়ি নাম্বার এত, গাড়ি নাম্বার এত, তোমাদের রুমের নিচে তোমরা আসবে, এত নাম্বার গাড়িতে উঠবে। কোথায় যাচ্ছ? হজ করতে যাচ্ছি। হজেরই জন্য তো তোমাদের নিয়ে যাওয়া হবে। আল্লাহ, খানায় কাবায় হজ হবে না? না, 1 লক্ষ রাকাত সওয়াব 1 রাকাতে, সেখানে হজ হবে না? না। তাহলে মক্কার পরে দামি হলো মদিনা, 1 রাকাত 50,000, ওখানেও হজ হবে না? তাহলে না, মদিনায়ও হজ হবে না, মক্কাতেও হজ হবে না। কোথায় হবে? ফাঁকা মাঠ, আরফাতের মাঠ, মুজদালিফা যেতে হবে। এবার
ঠিক কিনা? হাগো ফাঁকা মাঠ, ওখানে হজ, এখানে হজ হয় না কেন? আব্বাজি আমার সোনামানিকেরা বলছে কাবাতে হজ হবে না। কাবা তুমি যত প্রদক্ষিণ করবে, মানে যত ঘুরবে, চক্কর লাগাবে, তত তফ হবে, কিন্তু হজ নয়। হজ কোথায় হবে জেনে নেন বাবা। আমি এই সত্য কথাগুলো বলি বলে আমার লোক দেখতে পারেন। বন্ধুরে আমার, হজ করবো খানায় কাবায় যাব, হজ হবে বলেন না? তা হবে না। মদিনায় হজ করব, মদিনায় দামি 1 রাকাত 50,000-এর সওয়াব, এখানে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওখানে হজ বলেন না। হজের জন্য তোমাদেরকে এবার মিনায় নিয়ে যাব, তোমাদেরকে মুজদালিফায় নিয়ে যাব, আরফাতে নিয়ে যাব। বাবা কি হবে আরফাতে? ফাঁকা মাঠে। বলে ওইখানেতে তোমার আমার নবী সঙ্গে, তোমার আমার পিতা, আমাদের নবী তো পরে করেছেন। সর্বপ্রথম আদম ও হাওয়া দুইজন দুই দিকে যখন আপনার পাঠানো হলো, একজনাকে আপনার জেদ্দাতে আর একজনাকে শরণ দ্বীপে কাঁদেন। কতদিন ধরে হজ করছে দেখবেন, ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নিমরা আছে না? 2 রাকাত নামাজ পড়েছেন হাজী সাহেবগণ। আরফাতের মাঠের ওখানে যে মসজিদটা আছে, মসজিদের নিমরা, ওই মসজিদে নামাজ আদায় করার পরে এবার দেখো একটা পাথর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই পাথরের ওখানেই হযরত আদম নবীর দোয়া কবুল হয়েছে। জোরে বলেন ঠিক না? ভুল বলছি না ঠিক বলছি? যাদের নিকটে যেতে পারলেন ভালো, আর লোকের চাপে যারা যেতে পারলেন না, তারা যতটুকু দেখতে পেল পেল, নাকি বলেন? এখন ওখানে দোয়া চাও, কি আল্লাহর কাছে খালি দোয়া চাও, আল্লাহ যেন তোমায় মাফ করে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে তো তোমার ক্ষমা হবে না। হজ বুঝাচ্ছে এবার হজ আপনাকে, জানি না গাইড বুকে আপনাদের কি বুঝিয়েছে লোকজন। শুধু আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনার মাফই হবে না। কেন হবে না? আদম নবীর যেভাবে মাফ হয়েছে, তুমি সেইভাবে চাইলে মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের হজের হাকিকত জানা দরকার। মৌলভী সাহেবরা এখন বলছেন না, হজের হাকিকত হলো এটা। খানায় কাবা থেকে আপনি এলেন, নিজের রুম থেকে বার হয়ে বাসে করে যখন আপনি আরফাতে গেলেন, আব্বাজি আমার, অনেকে হেঁটেও যায়, অনেকে বাসে যায়, কিন্তু লোকের চাপ অনেক, লক্ষ লক্ষ মানুষ। আব্বা আমার, এখন দেখা গেল ওইখানে যাই আপনি দোয়া চাচ্ছেন। আমাদের আদম নবীকে এইভাবে চেয়েছিলেন? না না না, 300 বছর, 350 বছর কেঁদেছেন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। আদম নবীর মাফ হলো না, তো তোমার হবে কেমন করে? এজন্য সবার হজ হয় না, সবাই হজ করে বাড়ি আসতে পারে না। যারা বোঝে তারাই হজ করে আসে। বন্ধুরে আমার, এবার হজের হাকিকত বলছি শুনুন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন আপনার আরফাতের ময়দানে যে জায়গাতে হাওয়ার সঙ্গে দেখা হয়, কিভাবে দেখা হয়? উনি দোয়া চাইলেন, আল্লাহ আগে ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইল, আদম আমার আদম ভুলে গেছে দোয়া করা, যাও তাকে শিখিয়ে দাও। কি শিখিয়ে দেবে? আল্লাহুম্মা গফিরলি ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইন ওয়াসিলাতে, আল্লাহ আমি আদমকে মাফ করে দাও। আল্লাহর নবী আদম আমাদের নবীর ওসিলা নিলেন, আলীর ওসিলা নিলেন, হাসান হোসেনের ওসিলা নিলেন, ফাতেমার ওসিলা নিলেন। তারপরে তার দোয়া কবুল হলো। আপনি যদি আপনার বাপের ওই অনুসরণ করে দোয়া চেয়ে থাকেন, তাহলে আপনি নিষ্পাপ হয়ে গেলেন, আপনার দোয়া কবুল হয়ে গেল। আর যদি আপনি আহলে পাককে বাদ দিলেন, আলীকে বাদ দিলেন, ফাতেমাকে বাদ দিলেন, হাসান হোসেনকে বাদ দিলেন, আল্লাহ আমায় মাফ করো, আল্লাহ আমায় মাফ করো, আপনি সন্ধ্যা হলো চলে গেলেন। কি হলো? বলে আসর আপনি বেরিয়ে পড়ে জোহর আর আসর একসঙ্গে পড়ো, আর রাস্তায় চলে যাও, যেতে যেতে মাগরিবের টাইম হলো, নামাজ পড়া যাবে না, ঠিক না?
জানি না হাজী সাহেবগণ কিভাবে দোয়া চেয়েছেন, তবে এটা যারা গাইড বুক করে বা শোনে, আমি তাদের বুঝাতে চাচ্ছি, আল্লাহ যদি আপনাকে হজে নিয়ে যায় তো আপনি আপনার বাপের অনুসরণ করে চলবেন। কারণ আমরা আদমের সন্তান, আদমের দোয়া যেভাবে কবুল হয়েছে, আদম নিষ্পাপ হলেন, হাব্বা আর আদম ওই আরফাতের ময়দানে ওই পাথরের কাছে মিলন হয়ে গেল। জোরে বলেন। এরপর যেতে হবে। চলো, বলছে হুজুর মাগরিবের নামাজ পড়া যাবে না? আমাদের মৌলবীরা হজ করে বলছে এক ওয়াক্ত নামাজ পড়লে না যদি পড়ো 80 হব্বা দোজখ, আর ওখানে নামাজ কাজা করাই ফরজ। কি না পড়লে দোজখ? তো এমন তো জায়গা আছে যেখানে পড়লে দোজখ। কি গো, এখানে ওয়াজ করে বলছে বলে দেওয়া দরকার ছিল বাবা, আবার পড়লো 80 হব্বা দোজখ। জায়গা পার্থক্য। বাড়ি থাকবে, গাড়িতে থাকবে, রাস্তায় থাকবে, তোমার নামাজ পড়তে হবে, মাপ নাই। হজে যখন যাবে, ওই হজে গেলে আরফাত থেকে এবার মুজদালিফায় মিনার দিকে যেতে হবে। এই যাওয়া পথে যোহর আসর একসঙ্গে পড়ো। বলে হুজুর আসরের টাইম হয়নি, তা পড়তে হবে? হ্যাঁ, একসাথে দুটি নামাজ পড়তে হবে না? ঠিক বলছি না ভুল বলছি? পড়েছেন তো? ওখান থেকে এবার মাগরিব কাজা, রাত 12টাতে গেলেও সেইখানে তাবুতে যেখানে যাবেন ওখানে গিয়ে পড়তে হবে। এবার কাজা করে মাগরিব পড়তে হবে, ঠিক নি? তারপরে কি, পাথর গোনো, পাথর খোটো, পাথর খুঁড়তে লেগেছে, খুঁটিয়ে সব জানে হাজী সাহেবরা। এরপরে আমি খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, যেগুলো স্বাভাবিকত শতকরা 99% হাজীকে বলা হয় না, তাই আমি বলে দিলাম। এখন আমার হজের মূল উদ্দেশ্য না বলার, মূল উদ্দেশ্য হলো আমার নবীর সম্মান জানানো দরকার। একটু দরুদ আল্লাহুম্মা बस बस बस। खूब मोहब्बत अल्लाहुम्मा আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন যদি কেউ বলে আমি মদিনায় যাব না, চলেন আমার আল্লাহ পাক ওয়াজ করে বলতেছেন কোরআন মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 64, মহান আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয ওয়ালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, আল্লাহ পাক জানাতে যাচ্ছেন আমার বান্দা বান্দি, তোমরা যদি তোমাদের জানের প্রতি জুলুম করে ফেলো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যদি তোমরা তোমাদের জানের প্রতি জুলুম করো, তাহলে কি করো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউক, তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে যাইয়া কি করব? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। আস্তাগফার লাহুমুর রাসূল, আর আমার নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ maaf করে দেব, গফুরুর রহিম হয়ে যাব। তুমি বলছো নবীর দরবারে যাব না, আর আল্লাহর নবীর দরবারে তো যাবে মোহাব্বত করে যারা। হে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূরের ছবি, দো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখা
কার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে বাবারে নবী পাকের রওজা মোবারক আছে হাজী সাহেব যখন আসেন চোখের পানিতে তাদের বুকটা ভেসে যায় বাবা দাড়ি মোবারকটা ভিজে যায় হয়তো জীবনের মতো শেষ আশা হলো আর নবী গো তো আপনার ওসিলায় কোরআন পেয়েছি নামাজ পেয়েছি রোজা পেয়েছি আর হয়তো আপনার দরবারে আসতে পারবো না অনেক জয়ীব মানুষ আল্লাহর হাবিব রুহানি দোয়া রাখবেন রওজা আমাদের ধরতে দিল না দূর থেকে রওজা দেখেছি এই ছিদ্র দিয়ে দেখো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন ডাইনে বামে শুয়ে আছেন ফারুক আযম মিডলতে আমার দয়ার নবীর রওজা মোবারক জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ হে বাবাজিরা আমাদের নবী কি মারা গেছেন না জীবিত যারা আমার নবীর রওজায় যায় নবী কি দেখেন না বাবাজি আমার খেয়াল করুন আমরা দলিল থেকে নেব এই যে আয়াত সূরা নিসা তেলাওয়াত করতেছি এই আয়াতের ব্যাখ্যাতে লিখতেছেন বাবাজি আমার কি লেখা হচ্ছে জানেন মদিনার একজন ব্যক্তি নিজেকে পাপী মনে করেছেন নিজেকে গুনাহগার মনে করেছেন নিজেকে গুনাহগার মনে করে আপনার কিনা রাসূল পাকের রওজার কাছে যাবেন কারণ আয়াতে আল্লাহ বলেছেন আমি আল্লাহ ক্ষমা দেব নবীর দরবারে যাও নবী যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করে আমি আল্লাহ তোমায় ক্ষমা করে দেব নিজেকে অপরাধী মনে করে এবার চললেন মদিনায় মদিনায় যখন পৌঁছিয়েছেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন যাকে দেখি ওগো আল্লাহর হাবিব কোথায় আছেন ডুকরে কেঁদে উঠেছেন কে গো তুমি এতদিন পরে নবীর খোঁজ লিত চোখে তুমি ডাক দিয়া কয় কেন গো চোখে পানি কেন নবীর কথা জিজ্ঞাসা করি আর কাঁদো কেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছে ভাই রে কয়েকদিন হলো আমাদেরকে ইয়াতীম বানাইয়া তো জাহানের নবী মাজারে শুয়ে আছেন আজ আপনি চাইছেন যে নবী পাকের সন্ধান নিতে বাবা আমার সঙ্গে সঙ্গে কান্নার কারণটা যখন বলেছেন ওই ব্যক্তি বলছেন ভাই রে আমার মনে বড় আশা ছিল আমার নবী পাকের কাছে যাব যাওয়ার পরে আমি ক্ষমা ভিক্ষা চাইবো আল্লাহর কাছে তওবা করব আমার নবী আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন আর আল্লাহ আমাকে মাফ দেবেন কোরআন মাজিদে সূরা নিসা আয়াত 64 তার প্রমাণ দেয় এইজন্য আমি পাপী মনে করি আমি রাসূল পাকের কাছে এসেছি কিন্তু আপনারা তো বলছেন নবী পর্দায় চলে গেছেন এখন আমার উপায় কি আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন এই ভাইজান নবী মরে নাই রে নবী জীবিত যাও 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 মাজারের কাছে যাও তোমার মনের আরজি জানাও আমার নবী মাজার থেকে তোমার সাহায্য করবে এ যুবক রে আপনি বলেন মরা নবী আর আমার নবী আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ জানি আমাদের নবী জিন্দা নবী একটা প্রমাণ নাই 226টি জায়গাতে লেখা আছে ইতিপূর্বে পুরাতন ওয়াজ শুনবেন আমি বলেছি সেখানে 226 জায়গাতে লেখা আমার নবী মাজারে জীবিত 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 আমরা জীবিত নবীর কলেমা পড়ি মরা নবী নয় আমাদের বিশ্বাস আমাদের যে আজ দক্ষিণ কোয়াপাড়ার মাটিতে আমরা নবী নবী করি আমার নবী আমাদের ডাক শুনতেছে এখান থেকে যদি নবী শোনেন তাহলে নিকটে গেলে কি অবস্থা কোরআন মাজিদে সূরা নিসা আয়াত তার প্রমাণ করে বাবা লেখা হচ্ছে তাফসীরের মধ্যে ওই ব্যক্তি এবার আপনার কিনা মাজারের নিকটে গেলেন এখন মাজারে যাওয়া যদি শিরক হতো ফতোয়া হলো জিয়ারত করা শিরক বেদাত বলছে না যদি শিরক হতো নবী সাহাবী কেন তাকে বললেন যাও রওজার কাছে বাবা আবার
শিরকের ফতোয়া দেবে, জিয়ারাতের নিয়তে যেও না। আমি বলি বাবা তোমার জানতে বুঝতে ভুল আছে বাবা। তুমি জানো না আমার নবীর যখন 6 বছর বয়স তখন আমার নবী তার আব্বার মাজার আম্মা জানা দাসীকে লইয়া জিয়ারাত করতে গেছে। তুমি শিরকের ফতোয়া দাও, তোমার একটু জ্ঞান করা দরকার যে শিরকের ফতোয়া দিচ্ছি কাদের প্রতি। তাহলে কি আমাদের নবীও শিরক করেছেন? 6 বছর বয়সে তো এখনো এলান নবুয়ত এলান হয়নি। 6 বছরে আমার নবী যাচ্ছেন আব্বার রওজা জিয়ারত করতে। ফিরে আসার পথে দরুদি নবী, এ বাবা কি বলবো আমার নবীর শানের কথা। চলেন আমি খানায় রওজার কাছে ওই সাহাবীকে রেখে এসে নবী ওই ব্যক্তিকে তাবিনকে রেখে এসেছি বাবা, উনি ওখানে থাক, চলেন একটুখানি আমার নবীকে নিয়ে ঘুরে আসি। তো তাই আপনার তাইবা নগর থেকে নবী ঘুরে এসে এবার ইয়াসরিব দেশে নবী যাচ্ছেন, মানে নবী পাকের নানার লয়ে যাচ্ছেন মদিনায়। জন্ম হলো মক্কায়, কোথায় নবীর বাসা? ঠিক খানায় কাবা, তারপরে আপনার মাকাম ইব্রাহিম, তারপরে আবে জামজামের নলকূপ। আব্বাজি আমার ওখান থেকে ওখানে নল লাগানো আছে। এরপরে সাফা মারোয়া, সাফা মারোয়ার পরে আপনার কিনা সাফা এবং মারোয়ার অপোজিটে হাম্মাম খানা, যেটা আবু জাহেলের বাড়ি ছিল, সেটা হলো এখন পায়খানা পেশাবের ঘর। হাজী সাহেবদের কাছে শুনে দেখেন হাগিলেও নাকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ বলেছে কোড়াপাড়ার মাটিতে কেউ যদি পায়খানা করে তো নেকি পাবে? বলেছে? কিন্তু আবু জাহেলের ভিটা হাম্মাম খানা, যেটা পায়খানা করলে নেকি পাওয়া যাবে, পেশাব করলে নেকি পাওয়া যাবে। কারণ এত বড় দুশমন জগতে দ্বিতীয় নাই, আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছে রে বাবা। ঠিক ওই হাম্মাম খানার অপোজিটে এখন সেটা হলুদ রঙের ঘর, লাইব্রেরিতে পরিণত করেছে। এটাই হলো আমার নবীজির জন্মভূম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার কথা মিলছে তো সব নাকি? একদম মিলছে। হাজী সাহেবদের তো আমি যখন বলছি একদম চোখে ভেসে উঠছে। এক তো চোখে দেখে এসেছেন আর সেখানে চলে এসেছেন। আমার কথার সঙ্গে হাজী সাহেবরা বুঝতে পারছেন যে বাস্তব, আমি কি মিথ্যা বলছি? বন্ধুরে আমার এটাই এখন লাইব্রেরিতে পরিণত আমার নবী পাকের রওজা মোবারকা। এখন আসুন নবী পাক মদিনা মুনাওয়ারায় সর্বপ্রথম আসছেন 6 বছর আপনার কিনা বয়সে আম্মা জানের সঙ্গে দাসী সুয়াইবাকে সাথে করে নিয়ে যখন আপনার চলে আসতেছে, এ সোনা মানিকেরা আমার খেয়াল করুন, আস্তে 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 দাসী উম্মে আয়মান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দাসী সুয়াইবা বলে ফেলেছি, দাসী সুয়াইবা নয়, দাসী উম্মে আয়মান। সুবহানাল্লাহ। এজন্য একটা ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। কারণ একটা নাম ভুল হলে কিয়ামতে আমার আগুনের কাচি দিয়ে জিহ্বা কাটবে। কথা বুঝছেন? হতেই পারে, মিস্টেক হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো দাসীর নাম কি? নবী পাক আছেন আর আম্মা জান আছে, আর দাসীর নাম কি? দাসী উম্মে আয়মান। সুবহানাল্লাহ বলেন। হে বন্ধুরে আমার মদিনায় যখন পৌঁছালেন নবী আম্মা জানের সঙ্গে, মদিনায় আগে থেকে খবর পৌঁছে যায়। এই মদিনায় যাওয়ার পথে অনেক ঘটনা ঘটে রে বাবা। মদিনায় যাওয়ার পথে ঘটনা ঘটে, খাজা আব্দুল মুত্তালিব বৌমাকে বিদায় দিতে গিয়ে কেঁদেই ফেলেছিলেন বাবা। আজকের যুগে কোড়াপাড়ার মাটিতে শ্বশুর শাশুড়িকে ভাত দিতে চায় না বৌমারা। আমি আমার মায়েদেরকে একটুখানি উপমা দিয়ে যাই, বুঝিয়ে যাই, মা তোমরা আজকে ওয়াজ নসিহত শুনতেছো, শুনে নাও। আমার নবী দিবস যখন নবীজির নবী দিবস পালন করতেছো, আমার নবী পাকের আম্মা জানের একটু জীবনীটা দেখো। আমার নবী পাকের আম্মা ছেলের কান্না সহ্য হয় না, আব্বাকে খেতে দিয়েছেন আর বলতেছেন, ওগো আমার শ্বশুর আব্বাজি, আমার মনে বড় আশা ছেলেকে নিয়ে একটু আমার বাপের লয় ইয়াসরিব দেশ, এখনো মদিনা হয়নি, দেশটার নাম হলো ইয়াসরিবে যাব। আপনি যদি ইজাজত দেন তাহলে যাই, আর আপনি যদি না দেন তাহলে যাব না। হযরত আব্দুল মুত্তালিব খাবার খেতে খেতে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে আরম্ভ করেছে।
আপনি যদি না যেতে দিতে চান আমি না যাব না, তবে কিসের জন্য আপনি কাঁদতেছেন একবার কি খুলে বলবেন? খাজা আব্দুল মুতাল্লিব বলছেন, বৌমা, আমার এই বংশের ভিতরে যে গুরুত্বপূর্ণ যাকে পাঠিয়েছি ফিরে আর আমার কাছে আসেনি। এই বৌমা, এই বংশের ভিতরে অনেকেই ছিল খুব গৌরবমণ্ডিত, খুব নামশালী, প্রভাবশালী। তবে শুনে রেখে দাও, একজনের নাম ছিল হযরতে হাসিম। সেও গিয়েছে ব্যবসা করতে, আর সামদেশ থেকে ফিরে আসেনি। 2 নম্বরে ছিল হযরতে আব্দুল্লাহ, সেও গেল, তাও ফিরে এলো না। আব্দুল্লাহর পরে তুমি আমার আদরের বৌমা, তুমি যেই যাওয়ার কথা বলেছো, আর আমার ওই হাসিমের কথা মনে পড়ে যায়, আব্দুল্লাহর কথা মনে পড়ে যায় রে বৌমা। আমার মনটা চায় না তোমাকে যেতে দিতে। শ্বশুর আব্বা দেখেন, দাদু ভাই এদিকে বারবার বলেন, দাদুজি আমি আমার আব্বাকে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে দাদু ভাই দোজাহানের নবী, আর একদিকে বৌমা। এখন ছেলে হারিয়েছেন, বৌমা যদি হারিয়ে যায় তাহলে তো বড় মুশকিল। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমি কাকে নিয়ে বাঁচবো দুনিয়ায়? যুবক রে, তারপরও ধৈর্য ধরে বৌমাকে বললেন, বৌমা গো তুমি যাও, আমার কোনো আপত্তি নাই বাবা। সোনামানি মনের ভিতরে দুঃখ চেপে রেখে বৌমাকে গুছিয়ে নিতে বললেন। দাসী উম্মে আয়মান একটি ঘোড়ার উপর, উটের উপরে, আর একটি উটের উপরে হযরত আমেনা আর আমাদের দয়ার নবী চেপেছেন। নবী কোলে, আমেনা উটের উপরে। আর যেই কিনা আপনার উট ছাড়তে যাবেন, হঠাৎ করে আব্দুল মুতাল্লিব মাথা চক্কর খেয়ে জমিনে পড়ে গিয়েছে। হযরত আমিনা উপর থেকে নিচে নেমে শ্বশুর আব্বার মাথাটা জাঙের উপরে দিয়ে দাড়ি মোবারক গুলো আপনার বুলিয়ে দেয়, আর মাথায় পানি দিয়ে হুঁশ যখন ফিরে গেল, হুঁশ ফেরার পরে আপনার কিনা বলছে, আব্বুজি আমি যাব না, আর যাব না। বৌমা গো কি জানি আমার কি হয়ে গেল, হাসিমের কথা মনে পড়ে যায়, আব্দুল্লাহর কথা মনে পড়ে যায়। বৌমা গো তোমাকে বিদায় দিতে জানো আমার কলিজাটা ফেটে যায় রে বৌমা। তবে আমি আমার দাদু ভাইয়ের কান্না সইতে পারি না। আব্বা হারিয়েছে আমার দাদু ভাই, আমি চাই না আমার দাদু ভাই আমার কাছে কাঁদবে, এতিম মুহাম্মদ আমার সম্মুখে কাঁদবে। আমি দাদু হইয়া সইতে পারি না। আমার আদরের নাতি না, আমার আদরের নাতি না, সে আমার কলিজার টুকরা। ওগো বৌমা যাও যাও যাও, লইয়া তুমি যাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে করে নিয়ে শ্বশুর আব্বা যখন উঠে লাঠিটা করে দিয়ে যখন দাঁড়িয়ে গেছে, লাঠি ঠেকা দিয়ে, বৌমা যাও। এমন যত সময় আমার নবী পাক এবং হযরতে আমিনাকে আব্দুল মুত্তালিব দেখতে পান, তত সময় চোখ ফেরান না বাবা। বাবারে এমন কোন বৌমা আছে নাকি শ্বশুর শাশুড়ি খেদমত করবে? শ্বশুর বাড়ি গেলে বৌমা, শ্বশুর কাঁদে, শাশুড়ি কাঁদে, কাঁদে না বাবা, কাঁদে না। আরো তো বলে কি বেঁচে গেছি, পয়জান দূরে চলেছে। কি বৌমা এখন বৌমার মতো হয়ে আছে। বৌমা হয়ে ঘরে আসলে হবে না রে বাবা, মেয়ে হয়ে ঘরে আসতে হবে। আর শাশুড়ি হয়ে ঘরে থাকলে হবে না, আম্মা হতে হবে। যদি শাশুড়ি না হয়ে মা হতে পারে, আর বৌমা না হয়ে যদি মেয়ে হতে পারে, সংসারে অশান্তি থাকতো না রে বাবা। আসলেই তো শাশুড়ি হয়েই থেকে গেল, বৌমা হয়েই থেকে গেল, আর সংসারে শান্তি পাওয়া গেল না। আমি অনুরোধ করব, আজ থেকে নবী দিবস থেকে সবক নিন। আজ থেকে আর শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া নয়, নিজের মায়ের এবং নিজের বাপের থেকে বেশি শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করব। এটা নিয়ত করেন, তাহলে জলসা দিয়ে নবী দিবস করে লাভ আছে। আর যদি আপনি নাই করেন, যা তাই থেকে গেলেন, তো করে লাভ কি? শিক্ষা নেন আম্মা জান আমিনা থেকে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না জান
এখন মদিনার মানুষ সবাই অপেক্ষায় রত, মোস্তাফা আসছেন, মোস্তাফা আসছেন। বাবাজি আমার সবাই রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ আপনার কিনা দেখেন, ওই দেখো ওই দেখো, ওই তো যেন সূর্য উদিত হয়েছে বাবা। পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল। আমি যখন মক্কা মদিনায় গেছি, চোখে ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কেঁদেছি আল্লাহ। সব দিকে পাহাড় আর পাহাড়, এইখানে আমার দয়ার নবী কত কষ্ট করে ইসলামের আলো জ্বালিয়েছেন, যে আজ তামাম পৃথিবীর মাটিতে ইসলামের ডাঙ্কা বাজতেছে। বন্ধুরে, মনে বড় কল্পনা, মনে বড় জল্পনা। আমার নবীরে প্রেম করো, ভালোবাসো, প্রেম করলে হো জগতে লাভ, পর জগতেও লাভ। চলুন না গিয়ে যাই। এমন সময় আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই বলছে ওই তো, ওই তো আমেনা আসছে, ওই তো। মনে হয় ওই যে চন্দ্রের মতো ফুটফুট করছে, এটাই মনে হয় মুহাম্মদ হবে, ওটাই মনে হয় মুহাম্মদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায় পৌঁছালেন, ইয়াসরিব দেশে পৌঁছালেন, আমার নবী পাককে তারা কোলে করে নেয়। একজন আমার নবীর কদম মাটিতে ঠেকতে দেয় না, আদর যত্ন করে ইয়াসরিব দেশে নবী প্রথম যান। এমন সমাতি বন্ধুরে আমার বাপের নয় যখন উনি থাকেন, বিভিন্ন রকমের নমুনা নিদর্শন দেখে। দাসী উম্মে আয়মান বলেন, আমেনা বোন আমার, মনের ভিতরে বড় আশা আছে, আমি একটু মদিনার ইয়াসরিবের শহরটা ঘুরে আসি, বাজারটা ঘুরে আসি, বাজারটা দেখা আমার বড় ইচ্ছা আছে, মদিনার বাজারটা একটুখানি দেখবো। হযরতে আমেনা বলেন, ওগো উম্মে আয়মান, শুনে রেখে দাও বোন, তুমি তে যাবে, কিন্তু তুমি জানো না আমার এই ছেলের কত নমুনা আমি দেখেছি গর্ভে ধারণ অবস্থায়। এ যা আখিরি জামানার নবী, এর তো শত্রু অনেক। তবে আয়মান, রাস্তায় যদি কেউ জিজ্ঞাসা করে ছেলেটার নাম কি, যেন তুমি পরিচয় দেবে নাও। তোমার নাম যে দাসী উম্মে আয়মান, তোমারও পরিচয় যেন দেবে নাও, কারণ তোমার নাম দাসী উম্মে আয়মান, সেটাও তাওরাতে আছে। তোমার নাম কি হবে সেটাও আছে, সব পরিচয় তাতে লেখা আছে। খবরদার যেন কাউকে বলবে না, কারণ রাস্তার মাঝে অনেক রাহিব দেখতে পাবে, যারা আমার নবীকে দেখলেই নবীর জানি দুশমন হয়ে যাবে। ওরে আবু উম্মে আয়মান, আমার নবীর পরিচয়, আমার বেটার পরিচয় যেন তুমি দেবে না। শোনেন নবীর কথা, শোনেন। দাসী টুকটুক করে বাজারের দিকে যাচ্ছে, আর বাজারের মুখেই এক রাহি ছুটে এসেছে। ছুটে এসেই বলছে, তোমাদের বাড়ি কোথায়? দাসী চুপ হয়ে আছে। নাম কি? চুপ হয়ে আছে। বাচ্চাটার নাম কি? তাও চুপ হয়ে আছে। কিছুই বলছো না, একটা তো কথা বলো। আচ্ছা যদি তুমি না বলো, অন্তত আমি জিজ্ঞাসা করব, হ্যাঁ আর না বল, তাহলে বুঝে নেব। জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? উম্মে আয়মান। তোমরা কি মক্কা থেকে আসলো? জি হ্যাঁ। জি। এই ছেলেটার নাম কি? মোহাম্মদ। জি। আশ্চর্য। এই ছেলেটার মায়ের নাম কি? আমেনা। এই ছেলেটার আব্বার নাম কি? আব্দুল্লাহ। এ কথা যখন রাহিব বলছে, দাসী উম্মে আয়মান শুধু মাথা নাড়ালেন। হ্যাঁ। এমন সময়তে ওই রাহিব হাত জোড় করে বলে, দাসী উম্মে আয়মান, আমি তাওরাতের পণ্ডিত, আমি তাওরাতের পণ্ডিত। তাওরাত কিতাবে লেখা আছে, এই ছেলেটার নাক নকশার কথা, ওই ছেলেটার আব্বার কথা, ওই ছেলেটার দাদুর কথা, এই মুহাম্মাদের মায়ের কথা, ওই ছেলেটা সর্বপ্রথম এই মদিনা শহরে দাসী উম্মে আয়মানের সঙ্গে আসবে, সেটাও তাওরাতে লেখা আছে। হাত জোড় করে অনুরোধ করি রে দাসী উম্মে আয়মান, বাজারের ভিতরে যেও না, অনেক দুশমন রাস্তায় দাঁড়িয়ে আছে, বসে আছে, মুহাম্মাদকে পেলে তারা ছাড়বে না। যাও দাসী, ফিরে যাও, আমার অনুরোধ করি, তোমায় হাত দুটে ধরে বলি। দাসী উম্মে আয়মান বলে, মনে বড় আশা ছিল যাব মদিনা শহর দেখবো, কিন্তু মদিনা শহর দেখতে পারলাম না, আমার নবীকে নিয়ে ফিরে চলে যান। হযরতে আমেনা বলেন, উম্মে আয়মান খবর কি? ডাক দিয়ে বলতেছেন, ওগো
আমেনা গিয়েও যেতে পারলাম না। কেন ডাক দিচ্ছেন? এই কারণে যে আমি গিয়েও যেতে পারি নাই। তার একমাত্র কারণ অনেক দুশমন নাকি পথে বসে আছে, দাঁড়িয়ে আছে, তারা তাওরাতের পণ্ডিত। ওগো বোন আমিনা, আমি নিজেও তো আগে জানতাম না। আমি দাসী উম্মে আয়মান, আমার নামটাও যে তাওরাতে লেখা আছে আমি জানি না। এই ছেলে আখিরি জামানার নবী, আমি তাও জানতাম না। সঙ্গে সঙ্গে বলছেন বোন আমিনা, বোন ওগো দাস, ওগো বোন উম্মে আয়মান, আমি আমিনা বলি শোনো, পৃথিবীর জমিনে আমার এই সন্তানের যে কত মুজিজা একমাত্র আমি জানি। আর ওকে যে লালন পালন করেছি হালিমা তো সাদিয়া সে জানে অনেক কথা। দাসী উম্মে আয়মান, চলো না, আর আমাদের মদিনায় থাকা হবে না, ইয়াসরিব দেশে আর থাকা হবে না। ইয়াসরিব থেকে আমরা এবার রওনা দেব আবার মক্কার পথে। আব্বাজি আমার সোনা মানিক, মানুষ দলে দলে দুশমন, কারণ নবী যখন এসেছে কেউ না কেউ তো দেখছে, সংবাদ পায়, দলে দলে মানুষ দেখতে আসে। কারণ আমার নবীর নূর চেহারা এমন, আল্লাহ পাক বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমার নবীর চেহারা হলো ওয়াদ-দুহা। কখনো বলেছেন ওয়াদ-দুহা, কখনো আমার নবী পাকের শান বলতে আল্লাহ বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন তাহা, কখনো বলেছেন মুজাম্মিল, কখনো বলেছেন মুদাথ্থির। আমার নবীর তুলনা নাই, আমার নবীর নূর চেহারার তুলনা নাই। পূর্ণিমার চাঁদের থেকে আমাদের নবী সুন্দর। কি ভেবেছেন? চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, মানুষ দেখে তো এই রাস্তা বাদ দিয়ে আরেক রাস্তা ধরে। 14 দিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা, আমার তো আব্বার জিয়ারাতের ইচ্ছা ছিল। এখন দাসী উম্মে আয়মান এবং হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবওয়া নামক জায়গাতে আপনার কিনা যে অবস্থান করলেন, ওখানে আপনার আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো বাবা মোস্তাফা, ওই যে তোমার আব্বা জানের রওজা, জোরে বলুন সুবহান। কিভাবে চিনেছে ওইটাই আব্বার রওজা? তার নমুনা হযরত আব্দুল মুত্তালিব আগে থেকেই দেখেছে। অনেক কথা বাবা কিতাবের ভিতরে লেখা আছে। যদি আমি বনি হাশিমের কথা বলতাম বা আব্দুল্লাহর ইন্তেকালের কথা বলতাম, তাহলে রওজার প্রোটেস্টটা ওইখানে আপনারা পেয়ে যেতেন। সারমর্ম এটাই বোঝেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিশানা অনুযায়ী বলেছেন, ওটাই হলো তোমার আব্বা জানের রওজা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নেমে আব্বা রওজার কাছে চলে গেছেন। বাবা জিয়ারত করতে গেছেন, জিয়ারত করেন নবী। ওইখানেতে কত আমার নবী কাঁদেন আব্বু আব্বু করে বাবা। এমন সময়তেই দেখা গেল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না যেন মাথাটা ভারী হয়ে যাচ্ছে। দাসী উম্মে আয়মানকে ডাকছে, দাসী উম্মে আয়মান কাছে এসো, কাছে এসো। দাসী উম্মে আয়মান কাছে এসেছে। আসার পরে বন্ধু আমার মাথাটা যখন চক্কর খেয়ে গেল, দাসী উম্মে আয়মান আপনার কিনা জাঙের উপরে নিয়েছেন। আমিনা বলেন, ওগো দাসী উম্মে আয়মান, আমার মুহাম্মদকে আমার কাছে ডেকে দাও। বন্ধু আমার নবী আসলেন আম্মা জানের কাছে, চক্কর খেয়ে মাথা পড়ে গেছে। বাবাজি সঙ্গে সঙ্গে নবী আমার বলছে, আম্মা আপনার কি হয়েছে, কি জন্য এমন করতেছেন? আমার নবী পাককে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, বাবা মুহাম্মদ, জি আম্মা, আমি কয়েকটা উপদেশ তোমাকে দেব বাবা। প্রত্যেক নতুন জিনিস পুরাতন হইয়া যায়, আমিও পুরাতন হইয়া যাব রে বাবা। সব একদিন চলে যাবে, আমিও একদিন চলে যাব। হয়তো আমার যাবার সময় এসে গেছে। তুমি যখন তোমার আব্বার রওজা জিয়ারত করতেছিলে, আমি আমিনা দেখি আমার চোখটা বন্ধ হয়ে গেছে। আর তোমার আব্বা হাত ছাউনি দিয়ে আমাকে ডাক দিয়েছে মুহাম্মদ। কিতাবের মধ্যে এসেছে, যদি কোন ইন্তিকাল করা ব্যক্তি কাউকে যদি শব্দের মাধ্যমে ডাক দেয়, তাহলে এটা মৃত্যুর লক্ষণ। এ মুহাম্মদ, আমার মুস্তাফা, আমার কলিজার টুকরা বাবা, আমি তোমাকে উপদেশ দেই, তোমার আব্বা যখন আমার হাত ছাউনি দিয়েছে, আমি আর বাঁচবো না, আমি হয়তো এখানেই মারা যাব। তবে আমি তোমাকে বলি বাবা,